তো হাই বন্ধুরা, আজকের ব্লগটা আমি চাকদা স্টেশন থেকে শুরু করছি। তো কেমন আছো সবাই? তোমরা আশা করি ভালো আছো। আমি সঞ্জু। তো আমরা আগের দিনটা সবাই মিলে চলে গেছিলাম আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের এশিয়ার সবথেকে দ্বিতীয় বড় বৃহত্তম মন্দির শিবনিবাস শিব মন্দির, যেটা সেখানে আমরা 18 জনের গ্রুপ করে প্রায় 18 জন ছিলাম। সো ওখানে গেছিলাম সবাই মিলে জল ঢালবো, বাবার কাছে যাচ্ছিলাম। তো এখানে আমরা স্টেশনে থেকে ট্রেন ধরি কৃষ্ণনগর যাওয়ার জন্য। তো কৃষ্ণনগর যাওয়ার ট্রেনের উদ্দেশ্যে দেখলেই আসার সময় যে আমরা স্টেশনের মধ্যে অনেকটাই মজা করতে করতে আসছিলাম। তো দাদাটা গান করে শোনাচ্ছিল আমাদেরকে, দাদার সাথে মজা হচ্ছিল। তো এখানে আমরা টোটোতে উঠে আমরা নবদ্বীপ ঘাটের উদ্দেশ্যে রওনা দিই। এরপরে তা নবদ্বীপ ঘাটে গিয়ে সবাই মিলে একটা আলোচনা হয় যে এখানে বাঁক বানাবে। তো যারা যারা ঘাটে জল ঢালবে তারাও পরবর্তীকালে মানে প্ল্যান চেঞ্জ হয় যে তারা বাঁক বানানো, সবাই মিলে মোটামুটি বাঁক টানার ইচ্ছা আছে। তবে এখানে বাঁক বানানোর জন্য বসেছিলাম, এখানে ভিডিও করছিলাম আর সবাই হাসি মজা করতে করতে এখানে বাঁক বানানো চলছিল। তা যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছে বাঁক বানাতে বানাতে। আমরা গিয়ে পৌঁছেছিলাম ওখানে অনেক টাইম আগেই। তা মোটামুটি সকাল সকাল পৌঁছে যাওয়ার পরে এখানে বাঁক বানাতে বানাতেই দেরি হয়ে যায়। তো ওখানে উদ্দেশ্যে আমরা মন্দিরের উদ্দেশ্যে জল ভরে যখন রওনা দিই তখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। তা এখানে মায়াপুর ঘাটের থেকে আমরা যখন ট্রলার ধরি, তা এই চূড়াটা মন্দিরের যে স্কনের যে চূড়া, সেই মন্দিরের চূড়াটা খুব গ্লেজ দিচ্ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে এই ভিউটা। তো প্রচুর ভিড় হয়েছিল ট্রলারের মধ্যে, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে একটার পর একটা ট্রলার আসছে আর মানুষ নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। তো প্রচুর ভিড় হয়েছে। তো আমাদের যারা আগে আমাদের সাথে এসেছিলো যারা, তো আমাদের বন্ধু বান্ধব গ্রুপটা, তো আগে সবাই বেরিয়ে গেছে। আমরা চারজনা এখানে পেছনে পড়ে গেছিলাম। তা আমাদের যেতে একটু লেটও হয়। তো ওখান থেকে আমরা যখন আস্তে আস্তে হাঁটা শুরু করি, যে হাঁটা শুরু করার ভিডিওটা তোমরা দেখছো হয়তো, হাঁটা যখন শুরু করলাম তো আমাদের মোটামুটি এখান থেকে মানে নবদ্বীপ ঘাট থেকে মোটামুটি যে টেম্পলে আমরা যাচ্ছিলাম জল হাতে, মোটামুটি অ্যাপ্রক্স 40 কিলোমিটার। তো রাত্রিবেলায় আস্তে আস্তে যখন আমরা যাই তখন প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে যায়, কেননা ওরকম হাঁটার অভ্যাস নেই। তো আমি ফার্স্ট টাইম এরকম গিয়েছিলাম। তা যাই হোক, খুব সুন্দর আনন্দ উপভোগ করেছি। তবে সেই ব্যথা মনে হয়, যেহেতু বাবার কাছে যাচ্ছিলাম। তো এখানে সবাই কথা বলতে বলতে আলোচনা করতে করতে যাচ্ছিলাম যাতে কষ্টটা কম হয়। আর প্রচুর লোক হয়েছে এবছর, এবার ব্যবস্থাও খুব সুন্দর করেছিল জল ঢালার। সময় আবার বলছিল একটু ব্লগ করবে, তো আমি বললাম শুরু কর একটু ভিডিওটা। ওই করেছিল, ঠিক আছে, আগে পিছে হয়েছে কিছুটা। তো এবার অনেকটা আমাদেরকে ঘুরে যেতে হয়েছে। মানে আমি যারা আগের বার গিয়েছিল আমার বন্ধু বান্ধবরা, আগেও এসেছে, তো বললো যে এতটা ঘুরতে হয়নি কোনোবার, তো এবার প্রচুর ঘুরতে হয়েছে। আমরা এখানে রাস্তায় জেলা পরিষদের অফিসের সামনে একবারে এসে তো এখানে বসে রেস্ট নিই, দিয়ে আবার পরের উদ্দেশ্যে রওনা দেবো করে বসেছিলাম। তো অনেকে আবার পিছিয়েও গেছিলো, তাদের জন্য ওয়েট করছিলাম বসে এখানে। তো আমরা আবার এক্সট্রা কিছুটা এগিয়ে এসে এখানে সবার সাথে দেখা হয়। এখানে একটা সামনে মাঠ ছিল, সেই মাঠের মধ্যে ভান্ডারা চলছিল। তো আমরা আবার এখানে বাঁক আর আমাদের ঘর যারা যারা বলছিলাম সবাই রেখে এখানে একটু যাই ভেতরে মাঠে, একটু আমাদের প্রোগ্রাম নাচানাচি আনন্দ সব কিছুই হয়। তো আনন্দ মজা করতে করতে গেলেই রাস্তাটা তাড়াতাড়ি কভার করা যায়, সেহেতু আমরা প্রচণ্ড আনন্দ করেছি, নাচানাচিও করেছি। এখানে বৃষ্টি যখন এসেছে আর মন ধরে রাখতে পারিনি, নাচ করা শুরু হয়ে গেছিলো। তাই এটা সকাল সকাল আমরা যখন আবার সকাল হয়, সকাল সকাল আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই। এখানে একটা বাঁক ফেলে রেখে চলে গেছিলো, জল ঢালতে গেছিলো। তো এটা দক্ষিণেশ্বর টেম্পেল বানিয়েছিল, অনেকে অনেক রকম বাঁক নিয়ে এসেছিলো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ ওখানে বাঁকদের সুন্দর করে লাইন দেওয়া রয়েছে বাঁকে, আর সবাই কী হচ্ছে এখানে বসে বসে সবাই অনেকটা রেস্ট নিয়েছে, অনেক জায়গা পেয়েছে ঘুমানো, অনেকে ঘুমিয়েছে। সবটা আমি ভিডিও করতে পারিনি, কেননা
আমরা প্রচুর টায়ার্ড হয়ে পড়েছিলাম আর প্রচুর হাঁটতে হয়েছে। আর বৃষ্টিতে আমরা হাঁটার সময় পাথরে অনেকের পায়ের তলা কেটে গেছে, তা আমারও পায়ের তলা কিছুটা একটু কেটে গেছে, তা আমরা বুঝতে পারিনি। তবে পরে দেখছিলাম যে পায়ের তলাটাই কেটে গেছে, রক্ত বেরিয়েছিল। তা বাবার শুরু করো সবাই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পেজটাকে ফলো করে দিও। টাটা, দেখা হবে পরে।